ত্রিপুরা বাংলাদেশ দিয়ে ঘেরা নর্থ ইস্টের এই রাজ্যে পাহাড়, নদী, জঙ্গল, প্রাসাদ কি নেই এখানে। সবুজে ভরা এই ছোট্ট রাজ্যের রাজধানী হল আগরতলা। আধুনিকতার দৌড়ে কিছুটা পিছিয়ে থাকলেও আভিজাত্য ও ঐতিহ্যের দিক থেকে অনেকটাই এগিয়ে। আজকের আমাদের গল্পটা হলো আগরতলার এই প্রাণকেন্দ্রে অবস্থিত এই রয়্যাল প্যালেসকে ঘিরে, যা এখানকার দর্শনীয় অন্যতম একটি স্থানও বটে। নির্মল যদি বিখ্যাত হয় সামার প্যালেস হিসাবে, তবে এই যে প্যালেস, এটি হলো ত্রিপুরার রয়্যাল ফ্যামিলির অন্যতম একটি নিদর্শন। আঠেরোশো 1999 থেকে 1901 সালের মধ্যে মহারাজা রাধাকিশোর মাণিক্য দেববর্মন বাগানে ঘেরা দুটো লেকের ধারে সম্পূর্ণ ইউরোপীয় শৈলীতে এই প্রাসাদ তৈরি করান তাদের বসবাসের জন্য। 1949 সালে গণতন্ত্র প্রতিষ্ঠার পর 1973 সালে ত্রিপুরা সরকার 25 লাখ টাকার বিনিময়ে মাণিক্য রাজবংশের থেকে এই প্রাসাদ কিনে নেয়। 2011 পর্যন্ত এই রাজবাড়ি ছিল ত্রিপুরা বিধানসভার সদর দপ্তরও। পরবর্তীকালে 2013 সালে ভারতের উপরাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারি এই রয়্যাল প্যালেসকে একটি রয়্যাল মিউজিয়ামে রূপান্তরিত করেন। উজ্জয়ন্ত প্যালেস, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া এই নামেই এই রাজপ্রাসাদ আজও সুপ্রসিদ্ধ। মূল ফটক দিয়ে ঢোকার কিছুটা আগেই রয়েছে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু এবং মাস্টারদার দুটো মূর্তি। প্রতিদিন সকাল 10টা 15 থেকে বিকেল 5:30 পর্যন্ত এই রাজপ্রাসাদ খোলা থাকে। টিকিটের মূল্য এখানে 40 টাকা। বিকেলে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো পরিবেশিত করা হয়। ডক্টর বি.আর. আম্বেদকরের এই মূর্তিকে বাঁদিকে রেখে এগিয়ে গেলে সামনেই দেখা যাবে সাদা এই রয়্যাল প্যালেসটি। রাধাকিশোর মাণিক্য দেববর্মন ব্রিটিশ কোম্পানি মার্টিন অ্যান্ড বার্নকে দিয়ে সম্পূর্ণ ইউরোপীয় স্টাইলে তারই রাজপ্রাসাদ তৈরি করেন, যা অনেকটা টিনটিনের ফারাওয়ের চুরুটের প্রাসাদের আদলে তৈরি। বর্তমানে এই প্রাসাদ মিউজিয়ামটি নর্থ ইস্ট ইন্ডিয়ার শিল্পকলা, সংস্কৃতি, দৈনন্দিন জীবনযাত্রার সাথে মাণিক্য রাজবংশের ঐতিহ্যকেও রিপ্রেজেন্ট করে। উজ্জয়ন্ত রাজবাড়িটি ঘিরে রয়েছে অনেকগুলো মন্দির, যার মধ্যে প্রথমটি হল শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর তার পিতা রাধাকিশোর মাণিক্য বাহাদুরের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির স্থাপন করেন।
জগন্নাথ বাড়ি হিন্দু ও মুসলিম স্থাপত্যশৈলীতে তৈরি এই মন্দির ভগবান জগন্নাথ, শ্রী বলরাম ও সুভদ্রাকে সমর্পিত। ভগবান শ্রীকৃষ্ণের জীবনী ও তার লীলাকে বিভিন্ন ঘটনার মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। এই মন্দির কমপ্লেক্সে থাকার ব্যবস্থাও রয়েছে। উজ্জয়ন্তী প্যালেসের দিঘির পাশেই 1938 সালে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এই উমা মহেশ্বর মন্দিরটি তৈরি করান। পাশেই রয়েছে শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রম। আগরতলার খুব কাছেই অবস্থিত ধলেশ্বর রামকৃষ্ণ মিশনটিও আপনারা দেখতে পারেন। শান্ত ও স্নিগ্ধ পরিবেশে পুরনো ত্রিপুরায় অবস্থিত এই 14 দেবতার মন্দির। প্যারার দোকানের মাথাতে 14 দেবতার নাম লেখা আছে। মন্দিরের গঠনশৈলীটা বেশ অভিনব। মহারাজ কৃষ্ণমাণিক্য উদয়পুর থেকে রাজধানী স্থানান্তরের সময় এই মন্দিরটি প্রতিষ্ঠা করান। চারপাশের অপরূপ শোভা এখান থেকে দেখতে পাওয়া যায়। সন্ধে নামতেই আগরতলা সেজে ওঠে ঝলমলে আলোতে। প্যালেস চত্বর তখন পরিণত হয়ে গেছে পপুলার এক ফুড ডেস্টিনেশনে। প্রবাদে আছে, সময় ও চল কখনো থেমে থাকে না। আমাদের এবারের এই ত্রিপুরা সফরও শেষ হলো রাজকীয় স্মৃতিকে রোমন্থনের মাধ্যমে। দৈনন্দিন লাইফস্টাইলের ইঁদুর দৌড়ের মতো জেটো দুরন্ত করতে ছুটে চলল, আর নিচে পড়ে থাকলো এই বাঙালির অনেকটা পরিচিত সেই আগরতলা।